16 বছরের মেয়েটা কেমনে ঘুমায় মুসলমানের ঘরে, তার মা বাপ কি করলো? এত বড় নাফরমান মেয়ে 16 বছরের, কোনদিন নামাজ পড়লো না। ওর মা কোথায়, ওর বাবা কোথায়? ইনসাফ কি বলে? ইনসাফ, বিবেক কি বলে? বলেন বাবা, আমার জবাব দেন। কেমনে এত বড় পাষাণ হইলেন? যুবক ভাই বলো ভাইয়া। রাত নাই দিন নাই, যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য অথবা মদ জুয়ায় আসক্ত, প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যেই মা, এই জন্যই এক মা 2 বছর দুধ পান করাইছিল এই আশা নিয়া যে আমার সন্তান বড় হয়ে 16 বছর বয়সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে। এটাই ছিল মায়ের স্বপ্ন। কথা বলেন না কেন? এই ছিল মার স্বপ্ন। এক মা তার 2টা বছর বাচ্চারে দুধ পান করাইতে কত হাজারবার বুক গালে মুখে চুমা দিছিল, কত লক্ষবার বুকে জড়ায় ধরছিল মা, এই মাকসাদে যে তুমি রং করবা, তামসা করবা, ফুর্তি করবা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচারের আড্ডাখানায় পড়ে থাকবা। এই ছিল মায়ের মাকসাদ। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, নবীজির এক সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে কাফেরদের দুশমন ওনাকে বন্দী করে ওনারে বলছিল যে হাবিব, তুমি একবারের জন্য শুধু বলবা মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে সাক্ষ্য দিচ্ছি আমার মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। ওনার কিতাবে আছে, ওনার একটা একটা অঙ্গ মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা নবী দাবিদার, এই বেঈমানে ওনারে বন্দী করছিল। ওনার একটা একটা অঙ্গ শরীরের আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করছিল, প্রতিটা অঙ্গ কাইটা এরপরে পিস পিস করে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছিল। কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে আমি তোরে নবী মানি না। সে নিজেকে নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। বলছিল আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তুই মিথ্যুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আল্লাহর রাসূল। এই যখন উনি এভাবে উনাকে টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, এই খবরটা উনার শাহাদাতের খবর মদিনায় আসছে। ওনার আম্মা, উনিও ছিলেন সাহাবী, ওই মার নাম ছিল উম্মে আম্মারা। উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই মার কাছে আইসা বলছে লোকেরা যে মা, তোর ছেলেকে বড় নির্মমভাবে বেঈমান হত্যা করছে, শহীদ করছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে, পিস পিস বুটি বুটি করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। তোর ছেলের জানাজা হয় নাই, দাফন কাফন হয় নাই, কিন্তু তোমার সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূলের সাক্ষ্য দিয়ে গেছে, কালেমার সাক্ষ্য দিয়ে গেছে। প্রিয় নওজোয়ান বাপ, খোদার কসম শোনো, ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আল্লাহ রাসূলের জন্য জীবন দিবে। আমার সন্তান তাই করছে, কাজে আমি আমার বুকের দুধের হক আদায় করছে আমার। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, একজনকেও কোনো মা ছোটবেলায় এই নাফরমানির জন্য লালন পালন করে নাই বন্ধু। পরিণত বয়সে আইসা তুমি একটা ওয়াক্ত সেজদা দিবা না, এ কেমন মুসলমান? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ। 30 বছর মুসলমান মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন বাটপারি। ছি ছি ছি, এ কেমন জিন্দিগি বাপ? এই হারামের জিন্দিগির শেষ মাথা কোথায়? দুনিয়ার প্রয়োজনও পূরণ করতে পারবেন না, আখেরাতের জান্নাতও মিলবেন না। কোনো হারামখোর
তার দুনিয়ার প্রয়োজন পূরণ করতে পারে না। 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, আপনি জিজ্ঞাসা করেন সারছিনি, কইব না আরো 4টার কাজ চলতেছে, আরো 3টার লেগে ব্যাংকে কাগজ জমা দিছে, লোন স্যাংশন হইলে কাজ দেব। আমরা জানি না? বলেন দুনিয়া রাক্ষস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। নবীজি বলেন, বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টা পাহাড় স্বর্ণ চাইবে, আবার চাইবে, আবার চাইবে। নবীজি বলেন, খোদার কসম, বনি আদমের মুখ ভরবে না, অর্থাৎ চাওয়া বন্ধ হবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মুখে ফেলা পর্যন্ত। চাহিদা থামবে কোন দিন? কবরের মাটি পড়বে, এর আগে থামবে না, এর আগে শেষ হয় না। 90 বছরের বুড়া মানুষেরও আপনি যদি কানে কানে গিয়া কোন চাচা এই আপনার ঘরের লগে দিয়া 2 শতক বেচালামো, কিনবেননি? চাচাই বলবো লাভ দিয়ে বইয়া লাইব সোজা, আরে আমি তো আরো আগেই মরে গেলাম হইলে, কিন্তু অনেক দিন ধরে আশা ছিল তুমি বেচবা বেচবা ভাবছিলাম, এই জন্য আমিও মরি না, তুমিও বেচো না, যাক এখন বেচলা, এবার আর আমার মরেও কোনো দুঃখ নাই, বাড়িটা সুন্দর হয়েছে, বারান্দাটা লইয়া বাউন্ডারি ওয়ালটা এখন সুন্দর হবে, এবার আর মরেও ওনার কোনো আর দুঃখ নাই। না চাচা, আপনি মরে যান, মরলেই দেখবেন কবরে ফেরেশতা আপনার জন্য আপেল মালটা নিয়া, আঙ্গুর নিয়া, বেদানা নিয়া অপেক্ষা করতেছে, কারণ আপনি যে বাউন্ডারি মিলাইয়া আইছেন। কথা বুঝেন না? মৃত্যুর আগে তা আপনারে আপেল দিত না তো দিব কারে? আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, মূল বক্তব্য এবার আসেন। আমি এই সবটা কথা একসাথে মিলাইয়া বলি। অর্থ হইল আমার এই কথাটা বুঝানো, বাপ আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি তো দেব, আখেরাত দেব। 24 ঘন্টার মধ্যে খুব বেশি টাইম আমি চাই নাই বান্দা, বেশি টাইম চাই না। সেই সকালবেলার ফজরের 4 রাকাত নামাজের পরে ও 1:30 বাজে আবার ডাকছি, তো আমি কি খুব বেশি জুলুম করে ফেলছি? খুব বেশি জুলুম করে ফেলছি বান্দা? তাই কেমনে পারলা নামাজ না পড়ে থাকতা? কেমনে না পারলা একটা সেজদা না দিয়ে থাকতা? এই জন্য বেনামাজির চাইতে গাদ্দার, বেনামাজির চাইতে নিকৃষ্ট, নির্লজ্জ আর কেউ হইতে পারে না। বেনামাজি একেবারে নিকৃষ্ট, এটার চাইতে গাদ্দার, গাঁটতেরা আর কেউ নেই। যার কপালে সেজদা নাই ওই চূড়ান্ত গাদ্দার, ওই চূড়ান্ত ঘাড়তেরা, ওই চূড়ান্ত পর্যায়ের অসভ্য। এরপরে কোনোভাবে মনে রাখবেন বাপ, আমার সাফ কথা, যার কপালে সেজদা নাই, মুসলমানের যেই সন্তান, আরে তুমি স্কুলে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, কোনো মানা নাই বেটা, কিন্তু যার কপালে সেজদা নাই, খোদার কসম সে আপনার ওই ছেলে ভদ্র সন্তান হতে পারে না, পারে না, পারে না, কোনোভাবে হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না, ইমানদারের সন্তান বেনামাজি হইতে পারে না। বেটা তুমি তারে সবক দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা কোনটা ওইটা চিনাইতেই পারো নাই, তুমি তারে মালিক চিনাও নাই, তুমি তারে বন্দিগি চিনাও নাই, তুমি বাপ তারে কিছুই দিতে পারো নাই। বেটা ওই বাকি বইপত্রের পড়াইডি না পড়ো দুনিয়ার বাত মিলতো। বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরাও দুনিয়ায় 1000 কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি, বাড়ি গাড়ি, বিয়া শাদী, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি করতে আসে, টিপসই দেয়, টিপসই দেয়। তো হেঁটে কেমনে দুনিয়া খায়? কথা বলেন না কেন? আপনি দেখেন নাই এমন? আমার লগে চলেন, আমগো বাইতে আছে 1000 কোটি টাকার মালিক, আমার লাকসাম আছে কুমিল্লা, আমি দেখাবো আপনারে, আপনি দেখবেন উনি এটা মডেল টাউনের মালিক, কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, উনি টিপসই দেয়। ওনার ইয়া করতে পারে না, সই দিতে জানে না, তাহলে উনি ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, মানে ওনার অধীনস্থ, উনি বস, ওনারে স্যার স্যার কয়, হেতে এমফিল পিএইচডি করা।